قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আল্লাহ খুব আল্লাহর হাবিবকে শিক্ষা দিচ্ছে ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ বলতেছে ওই আমার হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা হে হাবিব আপনি আপনার স্ত্রীদের ওয়া বানাতিকা এবং কন্যাদের ওয়া নিসাইল মুমিনিনা মুমিন নারীদেরকে বলুন কি বলুন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন তাদের চাদরের অংশ নিজের উপর টেনে নেয় চাদর কিনে আমার রসুলের স্ত্রীদেরকে বলেছে সন্তানদেরকে বলেছেন সেটা বলার পর মুমিন যারা মহিলা নারীদেরকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের অংশ কি দেয় তাদের চেহারার উপর ডেকে দেয় সুবহানাল্লাহ যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা এটা তাদের সেনার কষ্ট না হোক না পাওয়ার অধিক উপযুক্ত সেনার মানুষ সরাসরি চিনি ফেলবে উনি যে ওনার রূপসী সুন্দরী মহিলা উনি অমুকের মাইয়ে অমুকের কন্যা অমুক বংশের মাইয়া পুরুষের যেন সে তাড়াতাড়ি যেন জানতে না পারে আল্লাহ বর্ণনা পাকের ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আল্লাহ বলেন আমি ক্ষমাশীল আমি দয়াবান এই জন্য এখান থেকে একটা এই কোরআন করিমের আয়াত করিমের হচ্ছে 7 নম্বর মানে হচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা এটা তো আমাদের ইসলামে স্পষ্ট করে দিয়েছেন যে পোশাকের কারণে কাকে নির্যাতন মানে তাছাড়া পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান নারীরা যখন বোরকা পরে যায় বাংলাদেশেও কিছুদিন হয়েছে বোরকা টেনে ফিরে দিয়েছে ওনা ফেলে দিয়েছে মুখ চেহারা দেখার জন্য এটা কোরআনের বিরোধিতা করেছে তো পোশাকের কারণে কাকে অপরাধী করা যাবে না অপরাধী বানানো যাবে তাই না প্রতিটি ব্যক্তির কাজের জন্য নিজে যে কাজ করবে এটা দায়ী আপনি একজন উগ্র হয়ে একজন মা বোনদের পর্দাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন তাহলে আপনি নির্যাতন করেছেন তার আপনি অপরাধী কিন্তু আল্লাহর কোরআনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্ত্রীদের এবং সন্তানদের কন্যা সন্তান এবং মুমিন নারীদেরকে আপনি কি করেন তাদেরকে বলে দিন তাদের কাপড়ের কিছু অংশ যেন তাদেরকে দেখে নেই যে অংশ মানুষে দেখলে পরাপ দৃষ্টি আসবে ওই অংশটি যেন কি নেই তারা দেখে নেই